গাইজ গুড মর্নিং, আমি সুপ্রিয়া, তোমরা দেখছো সুপ্রিয়ার ব্লগ। আর আমি নদিয়ার বাতকুল্লার ছোট্ট একটি শহরে থাকি। তো যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে তো কীর্তনের সাউন্ড শুনতেই পাচ্ছ। তো বেসিক্যালি কীর্তন হচ্ছে। আমি জানি না আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ না জানি না, তবে আমি আজকের ব্লগটা শ্যুট করবো। যদি তোমাদের ভালো লাগে, মানে ভালো লাগে বলতে আমি কীর্তন অ্যাভয়েড করে যদি আমার ব্লগগুলো তোমরা দেখতে পারো, তাহলে পরে একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, কারণ বিগত বহুদিন হলো মানে ব্লগ দিইনি আমার মনে হচ্ছে, কারণ একদিন শ্যুট না করলে মনে হয় যেন 3-4 দিন শ্যুট করিনি। ঠিক আছে, তো যাই হোক, চলো সকালে ঘুম থেকে উঠে পড়েছি। মাঝে মাঝে কীর্তনটা একটু বন্ধ হচ্ছে, তখনই কথা মানে কী বলবো, ভিডিও থাকলে পরে সেটাকে ভয়েস দিয়ে মানে আপলোড করে দিচ্ছি, কিছু করার নেই। আজ আরও মনে হয় আর কদিন আছে, তো শনিবার, রবি, সোমবারে ভোগ। ঠিক আছে, মানে সোমবারে শেষ হয়ে যাবে, তো আবার যেরকম ডেলি লাইফ সেরকমই শুরু হবে। আর সত্যি কথা বলতে কালকে গেছিলাম হচ্ছে গিয়ে আড়ংঘাটা যুগল কৃষ্ণ মন্দিরে গেছিলাম। ঠিক আছে, তার ব্লগটা ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওই সেম প্রবলেম, বাড়ি এসে যেহেতু কিছুটা ভয়েস তো সব তো বলে সম্ভব না, কারণ দেখো তো ওখানে বাড়িতে এসে কিছুটা ভয়েস দিয়েছি, তো সেটা একটু ব্যাকগ্রাউন্ডে কীর্তন শুনতে পারবে, কিছু করার নেই। ঠিক আছে, ওভারঅল তোমাদের ভালো লাগবে আশা করছি। ওটা আমার প্রথমবার যাওয়া না, এর আগেও আমি অনেকবার গেছি ওখানটায়, অলওভার ভালো। তবে কী বলতো, কোনো ডেভেলপমেন্ট কিছু নেই। ঠিক আছে, ওই একটা মন্দির অনেক দিন ধরে মানছি, ওটা অনেক পুরনো মন্দির, বাট সেটাকে তো কিছু তো ডেভেলপমেন্ট করা যায়, তাই না? ওখানে আরও সুন্দর করে হয়তো মন্দিরটাকে সাজানো যায়, গোছানো যায়। ঠিক আছে, তো জানি না এত বছর ধরে কী হচ্ছে, কোনো ডেভেলপমেন্ট তো আমি দেখিনি, কোনো ইম্প্রুভমেন্টও দেখিনি। শুধু মানে মেলায় যে সমস্ত দোকানপাট আছে তো সেইগুলোই আছে, আদার্স কিছু না। তো যাই হোক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, তো দেখে নিতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি। তো গাইজ, যেটা দেখাবো বলেছিলাম, এই যে আমের পিকল। ঠিক আছে, যেগুলো আর কি ওই যে হয় আর কি, যেরকম আর কি আম থেকে এই যে বেসিক্যালি আমসত্ত্ব হবে, সেই জন্য। তো দেখো, মানে পাশে যেহেতু গান বাজছে, সেহেতু মানে একটুখানি তোমাদেরকে ম্যানেজ করে শুনতে হবে ব্যাপারটা, কারণ এখন গান বাজতে কিছু তো করার নেই। আমি এই জন্যই ব্লগগুলো আপলোড করতে চাইছিলাম না, বাট যাই হোক, একটু ম্যানেজ করে নিলে অসুবিধা হবে না আশা করছি। যেহেতু ফার্স্ট টাইম আজকে আমাদের বাড়িতে মানে আমের আমসত্ত্ব দেওয়া হবে আর কি, মানে ফার্স্ট, মানে এই বছরের ফার্স্ট। ঠিক আছে, তো চলো ওপরের দিকে যাচ্ছি। এই দেখো, অলরেডি একটা দেওয়া হয়ে গেছে, এটা ঠাম্মা দিয়েছে। ঠিক আছে, আর এই পাশে যেটা আছে ওটা এখন আমাদের ফার্স্ট দেওয়া হচ্ছে, মানে বস্তার ওপরে। আগে দেখতাম কুলোর ওপরে, থালার ওপরে দিত, বাট এখন হিউজ পরিমাণে আম হয়ে গেছে, তো সেই জন্য হিউজ পরিমাণে জায়গা চাই, আর হিউজ পরিমাণে আমসত্ত্ব মানে বড় হওয়া চাই। ঠিক আছে, তো তাই জন্য ফার্স্ট প্রলেপ চলছে, তো এটা সকালে আবার সেকেন্ডবার দেওয়া হবে। তো জানো যেভাবে আমসত্ত্ব আর কি দেওয়া হয়, সেভাবেই প্রসেস থাকবে পর। ঠিক আছে, আর যা গানের আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। আমি যা বলছি তোমরা হয়তো শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, বাট এটাই। এই দেখো, মোটামুটি এরকম হয়েছে। একটুখানি সকালে পরে আবার এরপরে আর একটা লেপ দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবেই আর কি আমসত্ত্ব হবে আর কি। তো গাইস, এখন বাজে প্রায় 1:25 মতো। ঠিক আছে, আর কারেন্ট চলে গেছে, কিন্তু মাইক বাজছে কি করে, ওটা আলাদা ব্যবস্থা আছে তার জন্য। এই যে মেঘলা আকাশ, গাছে যদিও আজকে জল দিইনি, বাট তারপরেও দেখছো সেই মেঘ করেছে। একটু পরেই বৃষ্টি আসবে, এখনো স্নান করিনি, ভাবছি বৃষ্টিতে স্নান করে নি, অনেক বছর হয়ে গেল বৃষ্টিতে ভিজিনি। দেখাচ্ছি, দাঁড়াও, দেখছো একদম জমাট মেঘ। তবে এই গানের মাইকটা না বাজলে একটু ভালো হতো। এখনই আসবে, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে জোরদার বৃষ্টি, একবার দুপুর পড়ছেও। তো গাইজ দেখো, এই রকম পরিমাণে মেঘ করেছে, দেখেছো, এক্ষুনি বৃষ্টি আসবে। তো ভাবছি আজকে বহুদিন পরে একটু বৃষ্টিতে স্নান করব। ঠিক আছে, বহুদিন হয়ে গেছে বৃষ্টিতে ভিজিনি, তো কেন জানি না ইচ্ছা হচ্ছে। তো বৃষ্টিটা আসুক, তারপরে দেখা যাক কী হয় না হয়। আর এখনও তো এরকম অবস্থা, আর আজকে গাছে একটু জল টল কিছুই দেওয়া হয়েছিল না, সব গাছ একদম শুকিয়ে রয়েছে। এখন বাজে প্রায় 2:30, স্নান করেছি 2টো নাগাদ। ঠিক আছে, বৃষ্টি হচ্ছিলো যখন, তখন অনেকদিন পরে আজকে একটুখানি বৃষ্টিতে ভিজে স্নান করলাম। অ্যাকচুয়ালি বৃষ্টিতে ভিজলে প্রবলেম কিছুই হয় না, তবে একটা জিনিস কী হয় বলো তো, এই মাথা যন্ত্রণা করে আমার। ঠিক আছে, বৃষ্টির জলটা মাথায় পড়লেই মাথা ভীষণভাবে যন্ত্রণা করে, মানে ভাঁড় হয়ে থাকে মাথাটা। তাই না, কেন এই প্রবলেম আমার একার না, তোমাদের আর কারোর আছে আমি একটুখানি জানিও। তো যাই হোক, স্নান কমপ্লিট। ঠিক আছে, খাওয়া দাওয়া এখনো করিনি, বাইরে আবারও মেঘ করেছে। ঠিক আছে, মনে হচ্ছে আবার এখনই বৃষ্টি আসবে, মনে হচ্ছে না এখনই আসবে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তবে আমি যেটা মানে একটু হলেও কম বেশি যেটুকুনো ভেবে রাখি না, সেটা কোনো ঠিক হয়, জানি না কেন। কারণ আমার মানে
আড়ংঘাটায় আমার আজকে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, মানে আজকে শনিবার, আজকে বা কালকে। সো দেখো অবস্থা, এর মধ্যে তো যেতে পারতাম না। ভালো হয়েছে আমি আগের দিনকে ঘুরে চলে এসেছি, ঠিক আছে। তবে যাই হোক, কালকে হয়তো এতক্ষণ ওখানেই ছিলাম, না এতক্ষণ না, একটু পরে গেছি আমি, ওই 3:30 নাগাদ গেছি। আমি যাওয়ার সময় ট্রেনে গেছিলাম, আর আসার সময় হচ্ছে অটোতে এসেছি। তোমরা দেখলেই ভিডিওটা। আর অনেকে আমাকে বলো যে ভিডিওটা একদম প্রথম থেকে দেখাতে, মানে একদম স্টার্টিং আমার রেডি হওয়ার থেকে ভিডিওটা স্টার্ট করতে। দেখো এত কিছু আমি ম্যানেজ করতে পারি না, প্রথম কথা, ঠিক আছে, সত্যি কথা বলছি। কারণ রেডি হয়ে বেরোনো, ওই মানে সেকেন্ডের আপডেট আমি দিতে পারবো না। তবে হ্যাঁ, চেষ্টা করি পুরো ভিডিওটা যাতে একটু মানে নর্মালি থাকে, ঠিক আছে, সব কিছু রাখার চেষ্টা করি আর কি, এটুকুনি আর কিছু না। আর লাইট নেই, বুঝতেই পারছো, বাইরে মেঘলা ওয়েদার, তো একটুখানি এরকমই দেখাবে। আর সত্যি বড় কথা হচ্ছে আজকে স্নান করে নিয়েছি 2টোর সময়, ঠিক আছে। তো যাই হোক চলো, অ্যাকচুয়ালি কী হবে, দুপুরবেলা আমার কিছু খেতে ইচ্ছে করে না, তো এটাই প্রবলেম, আর কিছু না। আর অনেকে দেখছি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করে ফেলেছে, তো আমার এখনও করা হয়নি। মার ফর্মটা জাস্ট অফলাইনে ফিল আপ করে দিয়েছি, আর আমার ফর্মটা এখনও ফিল আপ করিনি। ল্যাক লাগছে, নিজের সমস্ত ডকুমেন্টস নিয়ে আবার মানে যেতেই কেমন একটা ল্যাক লাগছে, ব্যাস এইটা। যাই হোক, বৃষ্টি আসবে এখন, মেঘ ডাকছে। আর কাদের অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা হয়ে গেল অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমি দেখছি আমাদের বাতকুড়া তো শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ করা, ঠিক আছে, অনলাইনে। আর আমাদের এখানে কীর্তন তো চলছে সারাদিন রাত 24 ঘন্টা। আর সোমবারে আই থিঙ্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে। চেষ্টা করবো একদিন গিয়ে ঘুরে আসা। চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। 5 hours later. তো গাইস, গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় ধরো 6:30 মতন বাজে, ঠিক আছে। সো একটুখানি দোকানে গেছিলাম, তাই দেখো একটা কেক নিয়ে এসেছি। বহুদিন হলো এই ধরনের কেকগুলো খাওয়া হয়নি, ঠিক আছে। এখন ধরো এই পেস্ট্রি টেস্টি এসে না, এই ধরনের কেকগুলো, বাবুজি কেক বলে, সমস্ত কেক প্রায় মানে খাওয়া হয় না বললেই চলে। তো দোকানে যেহেতু গেছিলাম, তো একটা কেক নিয়ে এসেছি, 2টো ডিম নিয়ে এসেছি। কী করবো, এটা দিয়ে এখন খাবো গাইস, অবভিয়াসলি খাবো। তো দেখতে পাচ্ছ এই যে কেকটা কি সুন্দর। তো চকলেট ফ্লেভার আমার বেশি সব থেকে ভালো লাগে, জানি না কেন। খাবার জিনিস কোনো কিছুই আমার অপছন্দের না, সব কিছুই ভালো লাগে। আর তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে যে তোমাদের কার এই ধরনের কেকগুলো ভালো লাগে, অবশ্যই জানিও। তো চলো, গল্প করতে করতে দিয়ে কিন্তু ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে ভাতটা দিয়ে দিয়েছিলাম। ভীষণই ইজি টেকনিক, ঠিক আছে, চাইলে তোমরা ট্রাই করেও দেখতে পারো বাড়িতে। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিও। তখন ভালো থেকো, সাবধানে থেকো। আর আমি জানি ইদানিং আমার ভিডিওগুলো একটু শর্ট হয়ে যাচ্ছে, তো গাইজ একটুখানি তোমরা দেখে নিও, ঠিক আছে। এই আর কি, আর কিছু না। চলো, টাটা।